আমরা সকলেই অবগত আছি আজকের জুমাই হলো রমজান মাসের শেষ জুমা। এই জুমাকে বলা হয় জুমাতুল বিদা, অর্থাৎ সর্বশেষ জুমা। রমজানের আর কোনো জুমা নেই। তাহলে আমরা এও অবগত আছি যে আগামীকাল আমাদের ঈদ আমরা উদযাপন করব। ঈদের আনন্দ আমরা ভাগ করে নেব। রোজার প্রতিদান আমরা আগামীকাল পাব। কিন্তু এই যে একটা দীর্ঘ মাস রমজান গেল, এই রমজানে আল্লাহ তাআলার আদেশ গুলাকে আমরা মানতে পারছি? আল্লাহ তাআলার নিষেধ যেগুলা করছেন সেগুলা থেকে কি আমরা বিরত থাকতে পারছি? যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের এই ভুল ত্রুটির জন্য কি করবেন আমরা যদি ক্ষমা চাই? দেখেন, কি বরকতময় মাস শেষ হয়ে গেল। আল্লাহ তাআলার সাথে আমাদের একটা সান্নিধ্য হয়েছিল। রাসূল বলেন আসিয়ামু জুন্নাহ, যে রোজা হইল ঢাল সুর, অর্থাৎ একে অপরের যুদ্ধক্ষেত্রে নিজের আত্মরক্ষা করার জন্য যেমনি ভাবে ঢালের ব্যবহার করে, ঠিক রোজা অন্যায় এবং পাপ কাজের বিপরীতে ঢাল সুর। যদি সেই রোজায় অনর্থক অশ্লীল কথা না থাকে, গুনার কর্ম না করে থাকে। এখন আমরা রোজাও রাখলাম, অন্যায় কাজও করলাম, যেগুলা নিষেধ এগুলাও করলাম, তাহলে এই রোজা প্রকৃতপক্ষে রোজা হয় না। কারণ শুধু পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়, বরং আরো কিছু বিধিবিধান আছে, সেগুলো মানার নামই হলো রোজা। যারা আমরা এই দীর্ঘ মাস আল্লাহ তাআলার ইবাদত করে কাটাইছি, তাদের জন্য উচিত হইল দুইটা কাজ করা। প্রথমত শুকরিয়া জ্ঞাপন করা, যে মহান আল্লাহ তাআলা তার মহান বিধান আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। দ্বিতীয় কাজ হলো আমাদের ইস্তিগফার করা, তওবা করা। কেন? কারণ আমাদের রোজা যেমনি ভাবে হওয়ার দরকার ছিল ঠিক তেমনি ভাবে হয় নাই। আমাদের নামাজ, আমাদের তারাবি, আমাদের সাহরি, আমাদের ইফতার যেমনি ভাবে হওয়ার দরকার ছিল, আমাদের এই কর্মগুলা তেমনি ভাবে হয় নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমরা যে কোনো কাজ করি শতভাগ আমরা সফল হইতে পারি না, কিছু না কিছু আমাদের ছুটে যায়। এই জন্য আমাদের তওবা ইস্তিগফার করতে হবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انف رجل, ওই ব্যক্তির লোক ধুলাই দূষিত হোক, ওই ব্যক্তির নাক বুলন্ডিত হোক, অর্থাৎ ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক মানে ধ্বংস হোক। যুকিরতু ইনদাহু ফালাম আলাইহি ইউসাল্লি, যার কাছে আমার নাম পাঠ করা হয়েছে কিন্তু সে আমার উপরে দুরূদ পাঠ করে নাই। রাসূল বলেন, যার কাছে আমার নাম পাঠ করা হয়েছে কিন্তু সে আমার উপরে দুরূদ পাঠ করে নাই, তার নাক বুলন্ডিত হোক, অর্থাৎ ধুলাই দূষিত হোক। قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجلين دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له, ওই ব্যক্তির নাকও ধুলাই দূষিত হোক যার কাছে রমজান আসছে
কিন্তু রমজান আসার পরেও তার গুনাহ মাফ করাইতে পারল না। রমজান চলে গেল, তার নাকও দুলাই দুঃসরিত হোক। ওয়ারদিমা ফুরজুলিন, ওই ব্যক্তির নাকও দুলাই দুঃসরিত হোক। আদরকা আবাহুল কিবার, যার বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে। সুম্মা লাম ইদখিলাহুল জান্নাহ, কিন্তু তার পিতা মাতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই। ওই ব্যক্তির নামও নাকও দুলাই দুঃসরিত হোক, অর্থাৎ সে ধ্বংস হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় তিনটা কথা বললেন। এক নাম্বার কথা হইল ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আমার নাম স্মরণ করা হয়েছে কিন্তু সে আমার উপরে দুরূদ পাঠ করে নাই। দ্বিতীয়, তিনি বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইল, রমজান পাওয়া সত্ত্বেও সে তার গুনাহকে মাফ করাইতে পারল না, এমত অবস্থায় রমজান অতিবাহিত হয়ে গেছে। তৃতীয় যে কথাটাই বলল যে যার পিতা মাতা আছে, এই পিতা মাতার সাথে সে সদাচরণ করে নাই, যেহেতু সদাচরণ করে নাই এই জন্য সে জান্নাতে যেতে পারবে না। যদি জান্নাতেই না যাইতে পারে সে তো ইন্নি ধ্বংস। রাসূল বলেন সে কি হোক? ধ্বংস। এখন আমাদের নিজেদেরকে খতিয়ে দেখা উচিত, আমরা কি আদৌ এই তিনটা গুণ আমাদের মধ্যে আছে কিনা? আমাদের মধ্যে এই তিনটা গুণ আছে কিনা? যে আমরা কি আমাদের পিতা মাতার সাথে সদাচরণ করতেছি কিনা? আমরা যে রমজান অতিবাহিত হয়ে গেল, আজকে তো 30 রোজা, রমজানের বিদায় পথে, এই বিদায় পথে এখনো আমাদের 30টা রোজা রাখা হয়েছে কি হয়েছে না? এই রোজা থাকা অবস্থায় আমরা কি সৎ আমল করছি কি করছি না? আমাদের কি আমলে সালেহ আছে কি আছে না? আমরা কি তারাবি পড়ছি কি পড়ছি না? যেমনি ভাবে রোজা রাখার দরকার ছিল আমরা তেমনি ভাবে রোজা রাখছি, পারছি কি পারছি? এটা আমাদের ভেবে দেখা উচিত। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো কাটি মনে। তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো কাটি দিলে, কাটি মনে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের অন্যায়গুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে আমাদেরকে তওবায়ে নাসিহা করতে হবে, কাটি মনে তওবা করতে হবে, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। কেন? কারণ আমাদের মধ্যে এমন অনেকে আছে যে আমাদের রোজা ছুটে গেছে, আমাদের নামাজ ছুটে গেছে, আমাদের তারাবি ছুটে গেছে। এই যে ছুটে গেছে, ছুটে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের মাফ চাইতে হবে, তওবা করতে হবে। যে তওবার কয়টা গুণ এটা পরে বলবো। তওবা যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাত তামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে নিষ্পাপ। অর্থাৎ গুনাহ থেকে যে তওবা করবে সে হইল নিষ্পাপ, তার কোনো গুনাহ নেই। এই গুনাহ করলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই পাপী, প্রত্যেক আদম সন্তানই পাপী। রাসূল বলেন যত আদম সন্তান আছে সকলেই পাপী। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, পাপীদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যারা তওবা করে। যেহেতু আমরা আদম সন্তান,
আমরা গুণামুক্ত নই, কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা কি করে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তারাই উত্তম। যদি আমরা ক্ষমা চাইতে না পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রাখছেন। এখন তওবা কতটুকু পর্যন্ত, মানে কত সময় পর্যন্ত আমরা তওবা করতে পারি, এই ব্যাপারে সুন্দর একটা হাদিস আছে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয় মহিয়ান পরিয়ান আল্লাহ, লিয়াকবাল তাওবাতাল আবদি মা লাম ইওয়ারগির, কণ্ঠ রূহ কণ্ঠ আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আসা পর্যন্তই আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করে থাকেন। মৃত্যু আসা পর্যন্ত, যখন মুমূর্ষ অবস্থায় থাকে, মৃত্যু এসে যাবে, তার রূহ কণ্ঠের মধ্যে এসে গেছে, তখনও সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তাহলে আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তওবা করলে আল্লাহ তাআলা যে কতটুকু খুশি হন, আল্লাহ তাআলা কতটুকু খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের তওবায় এত পরিমাণ খুশি হয়, এত পরিমাণ খুশি হয়, মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা, তোমাদের মধ্যে কেউ যখন তার হারানো বস্তু ফিরে পায়, পাওয়ার কারণে সে যতটুকু খুশি হয়, কেউ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হয়। তাহলে বোঝা গেল আদম সন্তান গুনাহ করবেই, কিন্তু আল্লাহ তাআলাও মাফ করবেই। তার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা না চাই তাহলে তো আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন না। قال عن ابي موسى رضي الله تعالى عنه قال, আবি মুসা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযজা ওয়া জাল্লা, নিশ্চয় মহিয়ান পরিয়ান আল্লাহ, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাতের বেলায় আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে রাখেন, লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনের বেলায় গুনাহ করছে তারা যাতে তওবা করতে পারে, ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার, দিনের বেলায় আল্লাহ তাআলা তার হাতকে সম্প্রসারিত করে রাখেন, লিয়াতুবা মুসিবুন লাইল, রাতে যারা গুনাহ করছে তারা যাতে তওবা করতে পারে, হাত্তা তাতলুয়া শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার হাতকে দিনের বেলা প্রসারিত করে রাখেন, কেন? রাতে যারা গুনাহ করছে তারা যাতে তওবা করতে পারে, ঠিক তেমনি ভাবে রাতেও আল্লাহ তাআলা তার হাতকে সম্প্রসারিত করে রাখেন যাতে দিনের বেলা যারা গুনাহ করছে তারা যাতে তওবা করতে পারে। তাহলে আমাদের যখনই গুনাহ হয়ে যাবে আমরা সাথে সাথে তওবা করে নিই। রাসূল বলেন, কারো যখন কেউ যদি একটা গুনার কাজ করে তার জন্য উচিত হইল তার বরাবর আর একটা সবের কাজ করে এবং তওবা করে। কেন? কারণ যাতে গুনার বিপরীতে যে সব কাজটা করছে এটা বরাবর হয়ে যায়, এটা বরাবর হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা ইমরানের 135 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান ওয়া যালামু আনফুসাহুম, এবং যারা তাদের নফসের প্রতি জুলুম করে এবং অন্যায় কাজ করে, যাকারাল্লাহ, তারা করেছে এমন অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাগফিরু
বিযামবিহিম, এবং তারা তাদের গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে তওবা করে। মাইয়াগফিরুল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমা করে? আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমা করে? একমাত্র আল্লাহ তাআলাই তো গুনাহ ক্ষমা করবে। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই যে গুনাহকে ক্ষমা করবে। ওয়ালাম ইউসরিফু আলা মা ফাআলা ওয়া হুম ইয়াফআলুন, এবং তারা জেনে বুঝে আর যে অন্যায় কাজটা আর দ্বিতীয়বার করে না, দ্বিতীয়বার করে না। একটা হাদিস খুবই মজাদার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم فيما يحكي عن ربه عز وجل, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেছেন, মহিয়ান গরিয়ান রব থেকে তিনি বর্ণনা করেন। কি বর্ণনা করেন? আনজাবা আবদুন যানবান, যখন কোন বান্দা গুনাহ করে, আল্লাহুম্মা, এবং বলে আল্লাহুম্মা গফিরলি যানবি, ইয়া আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলে যে আনজাবা আবদি যানবান, আমার বান্দা গুনাহ করছে, ফাআলিমা, সে জানে, আন্না লাহু রাব্বান, তার জন্য এমন একজন রব আছে, ইয়াগফিরু বিযানবি, ইয়াগফিরু যুনুবা, যে আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিবেন, ওয়া ইয়াখলুহু বিযানবি, এবং গুনাহর জন্য পাকড়াও করতে পারে। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলতেছে যে বান্দা গুনাহ করছে, আমার বান্দা গুনাহ করছে, কিন্তু এটা সে জানে যে আমার জন্য এমন একজন রব আছে, এই রব ইচ্ছা করলে আমার গুনাহ মাফও করতে পারে, আবার এর জন্য শাস্তিও দিতে পারে। আল্লাহ তাআলা বলেন ক্বালা ওয়া আদা আনজাবা আবদুন যানবান, অতঃপর সে আবার গুনাহ করে, আইনি রব্বি, এবং বলে হে আমার রব, হে আমার প্রতিপালক, ফাগফিরলি যানবান, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা আবার বলেন আনজাবা আবদি যানবান, আমার বান্দা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান, সে এমন অবস্থায় জানে তার এমন একজন রব আছে, ইয়াগফিরু যুনুবা, যে গুনাহকে ক্ষমা করে দেয়, ওয়া ইয়াখুযু বিযানবি, এবং গুনাহর জন্য শাস্তিও দেয়। সুম্মা আদা, অতঃপর সে আবার গুনাহ করেছে, আবার এমনি ভাবে বলতেছে ফাগফিরলি, আল্লাহুম্মা গফিরলি যানবান, হে আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফিরলি যানবি, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন আনজাবা আবদি যানবান, যে আমার প্রিয় বান্দা গুনাহ করেছে, ফালিমা, সে জানে, আন্না লাহু রাব্বান, তার জন্য এমন একজন রব আছে, যে রব মাগফিরু যানবা, ইয়াগফিরু যানবা, গুনাহকে ক্ষমা করে দেয়, ওয়া ইয়াখুযু বিযানবি, এবং গুনাহর জন্য পাকড়াও করে। আল্লাহ বলেন ওয়া আমাল মাশিতা ফাকাদ গফারতু লাকা, যে তুমি যা ইচ্ছা তা করো, আমি তো ক্ষমা করে দিছি। আল্লাহ তাআলা বলেন যে তুমি যা ইচ্ছা তা করো, ওয়া আমাল মাশিতা, তোমার যা ইচ্ছা তা করো, তুমি আমল করো যা ইচ্ছা। কদ গফিরতু লাক, কদ গফিরতু লাক, আমি সবকিছু কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য কতটুকু আগ্রহ, কিন্তু আমরা আল্লাহর এমন বান্দা যে আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইতে জানি না, ক্ষমা চাইতেই পারি না, অর্থাৎ ক্ষমাই চাই না। যখনই গুনাহ হয়ে যায় তখনই উচিত হলো আমাদের ক্ষমা চেয়ে নেওয়া। এই বরকত মাস রমজান অতিবাহিত হয়ে গেছে, জান্নাতের দরজা এখন বন্ধ হয়ে যাবে, শয়তান শিকল মুক্তি হয়ে যাবে। আমাদেরকে যে আল্লাহ তাআলা এই দীর্ঘ একটা মাস ট্রেনিং দিলেন, তার প্রতিফল এখন ঘটবে, আগামীকাল থেকে ঘটবে। যখনই ঈদ উল ফিতর হয়ে যাবে তখনই সব গুনার কাজ মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের রোজা দিলেন, আমরা যা আমাদের চক্ষু দ্বারা যা ইচ্ছা তাই দেখতে পারি না, কোনো অন্যায় বা কোনো খারাপ দৃশ্য আমরা ইচ্ছা করলে দেখতে পারি না। দেখেন আল্লাহ তাআলা হারাম জিনিস তো হারামই,
হারাম জিনিস থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস হালাল থেকে বিরত রাখলেন। আচ্ছা, খানা পিনা করা কি হারাম না হালাল? হালাল। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস কেন নিষেধ করলেন? যাতে আমরা ভবিষ্যতে বাকি 11টি মাস আমরা যাতে হারাম জিনিস থেকে বিরত থাকতে পারি। আমরা যাতে যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেমন অন্যায় মাল ভক্ষণ করা, কারো গাছ থেকে চুরি করে কিছু খাওয়া, এমনই ভাবে মদ খাওয়া বা বিভিন্ন জিনিস যেগুলা ইসলামিক শরীয়তে হালাল নয় সেগুলা ভক্ষণ করা, এই ভক্ষণ করা থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস হালাল কাজ থেকে বিরত রেখে আমাদেরকে ট্রেনিং দিলেন, আমাদের আত্মাধিক শক্তিকে শক্তিশালী করলেন, যাতে আমরা আমাদের পেট যা খেতে চাই তাই আমরা যাতে না দিই। আমরা যাতে আগে যাচাই বাছাই করি যে একটা খাবার নিলে এটা হালাল নাকি হারাম। যার ইমান নাই তার তো এগুলো হালাল হারাম বাঁচার দরকারই নাই। ইহুদি খ্রিস্টান এরা যারা আছে তাদের কাছে যদি শুকরের মাংস দেওয়া হয়, তারা এটা বিবেচনা করবে না এটা হালাল কি হারাম। যখন একজন ইমানদারের সামনে এটাকে দেওয়া হবে, তখন তার জন্য উচিত হইল প্রথমে এটা জানা যে এটা হালাল নাকি হারাম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ট্রেনিং দেওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয়টা হইল যে আমাদের আল্লাহ তাআলা আরেকটা হালাল কাজ থেকে বিরত রাখলেন, স্ত্রী সহবাস করা থেকে। কেন? কারণ মানুষ অনেক সময় তারা জিনা করে, ব্যভিচার করে। এই আল্লাহ তাআলা এই দীর্ঘ একটি মাস বৈধ স্ত্রী থেকেও বিরত রাখলেন। কেন? যাতে আমরা আমাদের হরমোনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, যাতে আমাদের কামভাবের বিরুদ্ধে আমরা কি করতে পারি, টিকে থাকতে পারি। এই জন্য আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস আমাদেরকে কি করাইলেন, ট্রেনিং করাইলেন। এখন এই যে মাসটা অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আমরা যেমনি ভাবে রমজানে আমরা আমাদের হরমোনের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অর্থাৎ আমাদের কামভাবের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ঠিক তেমনি ভাবে যাতে আমরা বাকি 11 মাসেও বিভিন্ন ধরনের জিনা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা রমজানকে দিলেন। বাকি এছাড়া আর কোনো উদ্দেশ্য মানে আল্লাহ তাআলা কেন হালাল কাজকে হারাম করবেন? কেন? এই জন্যই করলেন যাতে আমরা বাকি 11 মাস টিকে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিশেষভাবে আমাদেরকে তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দেন। আরেকটি হাদিস আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যখন গুনাহ হয়ে যায়, সে যদি ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে। অর্থাৎ আল্লাহ তাআলা এই গুনাহ কি করে দেন, মাফ করে দেন। কিন্তু এটা হতে হবে খাঁটি মনে, একনিষ্ঠভাবে হতে হবে। একটা গুনাহ থেকে যখন একটা গুনাহ হয়ে যায়, প্রথম উচিত হলো এই গুনাহটাকে ছেড়ে দেওয়া। তওবার কয়েকটি ধাপ আছে। 1 নাম্বার ধাপ হলো একটা গুনাহ করেছি, এই গুনাহতে আর করব না। দ্বিতীয় কথা হইল আমরা যে একটা গুনাহ করছি এর উপরে আমাদের লজ্জিত হওয়া দরকার। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন আন-নাদামু তাওবাতুন, যে লজ্জিত হওয়াই হলো তওবা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কাটিভাবে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেমনি ভাবে গুনার কাজ থেকে এই মাস বিরত রাখছেন, বাকি 11 মাসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখেন।